বংশী ইউটিউব চ্যানেলে আবার জানাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আপনারা জানতে চাইছেন কিছু প্রশ্নের উত্তর। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমি এসেছি আপনাদের সামনে বলার জন্য। আজকে যে ভিডিওটি হবে সেই ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে শুধুমাত্র কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, অর্থাৎ প্রশ্ন আছে, বিশেষ করে বিবাহিত মহিলারা যারা যারা বিধবা এবং যারা ধরুন ডিভোর্স, তো এইসব মহিলাদের জন্য স্পেশাল এই ভিডিওটি। তো বেশি কথা বলবো না, সরাসরি টপিকে চলে যাই। বিষয়টি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রথম ধরা যাক, আপনি বিবাহিত কিন্তু আপনার বিয়ের পরে আপনার ভোটার কার্ড তো হয়েছে, কিন্তু আপনার বাবা বা মা কেউই নেই এবং ওনাদের কোনো ভোটার লিস্টে নামও নেই। ধরুন এরকম ধরনেরও অনেকে আছে যে আপনার বাবা মা কেউই নেই, ভোটার লিস্টেও নাম নেই, এবং আপনি বিবাহিত এবং আপনার এখন আপনি আপনার স্বামীর ঘর করছেন, আপনার ভোটার আইডেন্টি কার্ড আছে। তো আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এসআইআর এর ফর্মটি কিভাবে পূরণ করবেন? তো দেখুন, এই ক্ষেত্রে যদি এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আপনাদের প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা আপনার বাবা মায়ের যদি রিলেটিভ কেউ থাকে, সেক্ষেত্রে আপনার দাদু হতে পারে, আপনার ঠামা হতে পারে, আপনার কাকা কাকিমা, রিলেটিভ, রক্তের রিলেটিভ যদি কেউ থাকে, তাহলে তাদের যে ডকুমেন্টস, অর্থাৎ তাদের যে ভোটার আইডেন্টি কার্ডের তথ্য, সেই তথ্যটি কিন্তু আপনাকে দিতে হবে। এবং যদি এরকমও হয় যে তাদেরও কেউই নেই, ধরুন এরকমও অনেকে আছে যে তাদেরও কেউ নেই, রিলেটিভ সম্পর্কের মধ্যেও কেউ নেই, তো সেক্ষেত্রে আপনারা যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আপনারা রিলেটিভ বা সম্পর্কের যে ঘরগুলো আছে এই ঘরগুলো ফাঁকা রেখে দেবেন, এবং যে 11টি তথ্যের কথা বলা হয়েছে সেই 11টি তথ্যর মধ্যে আপনারা যে কোনো তথ্য আপনাদের নিজের কাছে রাখবেন। এবং আপনার এখানে যা কিছু ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে আপনি শুধুমাত্র আপনার ডিটেলসটি দেবেন, বাকি অন্য কোনো তথ্য যেগুলো আপনার কাছে নেই আপনি কিন্তু পূরণ করবেন না, ঘর খালি ছেড়ে দেবেন। এবং এই বিষয়ে আপনার আশা করি প্রশ্নটি উত্তর পেয়ে গেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি বিধবা, আমার হাজব্যান্ড 2002 সালের আগে মারা গেছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যেহেতু নাম চাইছে, সেহেতু আমার হাজব্যান্ডের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, কিন্তু আমি 2002 সালের আগে বিয়ে করেছি। তো এরকম ধরনের যদি প্রশ্ন থাকে বা এরকম ধরনের প্রশ্ন করেছেন অনেকে, তো আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের হাজব্যান্ড যদি 2002 সালের আগে মারা যায়, তো সেহেতু 2002 সালে আপনারও ভোটার লিস্টে নাম নেই, এবং ওনারও 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তো এই ধরনের যদি সমস্যা থাকে, তো আপনি আপনার হাজব্যান্ডের রিলেটিভ যে আছে, আপনার হাজব্যান্ডের বাবা, তো ওনার তথ্যটি দেবেন। এছাড়াও আপনি যেহেতু বিবাহিত এবং আপনি যেহেতু মানে বিধবা হয়ে গেছেন, সেহেতু আপনি আপনার হাজব্যান্ডের যে নামের জায়গাটা আছে সেই জায়গাটিকে ছেড়ে দিয়ে আপনি আপনার বাবার, অর্থাৎ আপনার বাবার বাড়ির তথ্যটি আপনি দেবেন। আপনার বাবার বাড়ির আপনার বাবার নাম, ওনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, অথবা আপনার মায়ের নাম যদি ওনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, অর্থাৎ স্বামীর ডিটেলসটা সাইডে রেখে আপনি আপনার বাবা মায়ের তথ্যটি কিন্তু আপনি সাবমিট করবেন। স্বামীর তথ্যটি সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, আপনি আপনার বাবা মায়ের তথ্যটি, আইডেন্টি কার্ডের তথ্য যেটা আছে 2002 সালে যদি ভোটার লিস্টে ওনাদের নাম থাকে, তো সেটাই আপনি সাবমিট করবেন। যদি আপনি এরকম ধরনের সমস্যায় পড়ে থাকেন বা এরকম ধরনের যদি কনফিউশন থাকে মনে, তো আপনি আপনার বাবা মার যে তথ্য আছে সেটি সাবমিট করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। থার্ড প্রশ্ন ছিল যে আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই এবং আমি 2002 সালের পরে বিয়ে করেছি, কিন্তু আমি আজকের দুটো ইলেকশানে আমি ভোট দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে আমি আমার ফর্মটি কিভাবে পূরণ করব? বর্তমানে আমার হাজব্যান্ডেরও আছে এবং তারও আইডেন্টি কার্ড আছে, কিন্তু তারও 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তো আপনার জন্য সেম কথা বলি, আপনি যখন আপনার আত্মীয়ের ঘরটি পূরণ করবেন, কারণ যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার এখানে পূরণ করবেন যে এই যে 3 নম্বর ঘরটাতে, এই যে 3 নম্বর ঘরটা আছে, এই 3 নম্বর ঘর, এই 3 নম্বর ঘরে আপনি আপনার বাবার ডিটেলসটি পূরণ করবেন। অর্থাৎ আপনি যদি বিবাহিত মহিলা হন, আপনি আপনার
যে বাবা, অর্থাৎ আপনার বাবার বাড়ির আপনার বাবার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে আপনি পূরণ করবেন। বাবা যদি না থাকে আপনি আপনার মায়েরও তথ্য দিতে পারেন যদি আপনার মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে। তারপরের প্রশ্ন ছিল যে আমি তো 2002 সালে আমার ভোট হয়েছে, কিন্তু আমি আমার সেই জায়গা থেকে 2002 সালে যে ঠিকানায় ছিলাম বা যে বিধানসভা ক্ষেত্রে ছিলাম সেই বিধানসভা ক্ষেত্র থেকে আমি এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছি, আমি এখন সেখানেই আছি। তো আমি আমার ফর্মটি কীভাবে পূরণ করব? তো যদি আপনাদের এরকম ধরনের সমস্যা থাকে, তো যেহেতু 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল, তাহলে আপনি কি করবেন, 2002 সালেই আপনার যে বিধানসভা ক্ষেত্রে নাম ছিল এবং আপনার যে অংশ নম্বর পার্ট নম্বর ছিল, যে জায়গাটাতে আপনি ছিলেন সেই জায়গাটি নামই আপনাকে লিখতে হবে এবং সেই জায়গাটি অংশ নম্বর এবং ক্রমিক নম্বর আপনাকে লিখতে হবে। তো বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। আর এছাড়াও বিশেষ করে বিবাহিত মহিলাদের আরও একটি সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাটা হয়েছে যে আমি নতুন বিয়ে করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমার ভোট হয়নি, কিন্তু ভোটার আইডেন্টি কার্ড হয়ে গেছে। ধরুন কারোর বয়স হয়েছে 21 বছর, তো উনি এখনও ভোট দেয়নি, বা কারোর বয়স 18 বছর হয়েছে, ওনার নতুন ভোটার আইডেন্টি কার্ড হয়েছে, ওনার এসআইআরের ফর্মও এসছে, তো উনি কীভাবে পূরণ করবেন, এটি যদি বিবাহিত মহিলা হয়? তো আপনাদের জন্য বলছি, আপনারাও একই পদ্ধতিতে ফর্মটি পূরণ করবেন। আপনারা প্রথম ঘরটিতে যেটা আছে আপনার জন্ম তারিখ, আপনার বাবার নাম, আপনার আধার নম্বর, আপনার যা কিছু ডিটেলস তথ্য আছে আপনি ওখানে সাবমিট করবেন। আপনি যেহেতু বিয়ে করেছেন সেহেতু স্বামী স্ত্রীর যে ঘরটি আছে ওখানে আপনার হাজব্যান্ডের নাম লিখবেন, অর্থাৎ স্বামীর নাম লিখবেন, নিচে আপনার স্বামীর ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার দেবেন। এবং যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই সেহেতু আপনি 3 নম্বর ঘরটি পূরণ করবেন, এবং 3 নম্বর ঘরটিতে আপনার বাবার যদি, অর্থাৎ আপনার বাবার বাড়ির যে বাবা, ওনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওনার নাম এবং ওনার বাবার নাম, অর্থাৎ আপনার দাদুর নাম দিয়ে আপনি ফর্মটি পূরণ করবেন। আপনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো এরকম ধরনের আরও ছোট্টখাট্ট কিছু প্রশ্ন অনেকের মনে আছে। আর যেটা বয়স নিয়েও কথা বলছিলাম, একজনও আমাকে কমেন্ট করে বলছিল যে বয়স নিয়ে, যে আমার আধার কার্ডে এক ধরনের বয়স আছে, আমার আইডেন্টি কার্ডের এক ধরনের বয়স আছে, তো আমি সঠিক কোনটা ব্যবহার করব ফর্মে? তো আমি এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলবো, আপনার আইডেন্টি কার্ডে যদি কোনো তারিখ, মাস এবং সাল অর্থাৎ বছর দেওয়া থাকে, তাহলে আপনি আপনার ভোটার আইডেন্টি কার্ডে যেটি আছে সেটিকেই ব্যবহার করবেন। এছাড়া যদি আপনার আধার কার্ডে তারিখ, মাস অথবা সাল দেওয়া থাকে, তো আপনি আপনার আধার কার্ডের যে অংশটা আছে, অর্থাৎ জন্ম তারিখের কলমটা, ওই কলমে যেটি আছে সেটিই আপনি লিখবেন। তো আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও আপনি ফর্ম পূরণ করার পরে, এবং আপনারা সবাই যে ধরনের ফর্ম পূরণ করবেন না কেন, যদি ফর্মে কোনো ভুল হয়ে থাকে, কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অলরেডি এটি সংশোধনের জন্য একটা টাইমলাইন রাখা হয়েছে। সেই টাইমলাইনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখ থেকে আপনারা 31শে জানুয়ারি 2026 সালের যে সময়কালটা আছে, এই সময়কালের ভিতরে নির্বাচন কমিশন যাদের যাদের ফর্মে কোনো ধরনের সমস্যা হবে আপনাদেরকে ডেকে হেয়ারিং করবেন, এবং আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে যাতে এটি ভালোভাবে সুষ্ঠুভাবে এটি করা হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটি ডেটও দিয়ে রেখেছে। অতএব আপনাদের ভয়ের কোনো বিষয় নেই, আপনাদের কোনো ধরনের কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। প্রত্যেকেই আপনারা সুস্থ থাকুন, ভালোভাবে আপনারা ফর্মটি পূরণ করুন। আমি যে প্রশ্নগুলোর কথা বললাম বা উত্তরগুলো দিলাম, এই ধরনের প্রশ্ন ছাড়াও আরও যদি অন্য কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই যথারীতি চেষ্টা করব আপনাদের মনের প্রশ্নগুলোকে উত্তরে কনভার্ট করে আপনাদের সামনে প্রস্তুত করে তুলে ধরতে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।